এসএসসি 26 বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে 100% কমন পেতে চাইলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন। যেই সাজেশনটি তুমি যদি ফলো করো ইনশাআল্লাহ 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 তুমি পরীক্ষায় সর্বোচ্চ কমন পেতে যাচ্ছ। এখন তুমি যদি আমাদের আজকের ক্লাসের পিডিএফটি সংগ্রহ করতে চাও, এর জন্য তোমাকে তোমার বন্ধুদের মেনশন দিয়ে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে হবে। তাহলে আমরা আমাদের আজকের ভিডিওর পিডিএফটি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে দেখি যে আজকে আমাদের হচ্ছে কি রয়েছে। দেখো, ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা রেখেছি আমাদের হচ্ছে প্রশ্নের মান বন্টন। শেষ সময়ে এসে আমরা অনেক স্টুডেন্ট আছে যারা এখন পর্যন্ত কি প্রশ্নের মান বন্টন সম্পর্কে জানি না। তো আমরা সবার আগে হচ্ছে একটু মান বন্টনটা দেখে নিব। নির্মিত অংশে আমাদের হচ্ছে টোটাল রয়েছে 70 মার্কস। কত মার্কস? 70 মার্কস। যেখানে আমাদের বঙ্গানুবাদ অথবা পারিভাষিক শব্দের জন্য রয়েছে 10, দিনলিপি অথবা প্রতিবেদনের জন্য রয়েছে 10, এরপর হচ্ছে ইমেইল অথবা অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনপত্রের জন্য রয়েছে 10, এন্ড দেন হচ্ছে সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণের জন্য রয়েছে 10, সংলাপ অথবা ক্ষুদে গল্পের জন্য রয়েছে 10, এন্ড দেন হচ্ছে প্রবন্ধ রচনার জন্য রয়েছে 20। এই টোটাল আমাদের হচ্ছে 70 মার্কস। এখন অনেকে প্রশ্ন করে আপু কোনটা লিখবো, কোনটা লিখলে আমি পরীক্ষায় নাম্বার বেশি পাবো। ওকে, এখন আপু তোমাকে দেখাচ্ছে, দেখো তুমি যদি বঙ্গানুবাদ এবং পারিভাষিক শব্দের মধ্যে পারিভাষিক শব্দটাকে চুজ করো তাহলে এখানে তোমার 10-এ 10 পাওয়ার সম্ভাবনা হচ্ছে কি সব থেকে বেশি, কারণ এটা হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং এর মতো। তুমি জাস্ট সঠিক বাংলা অর্থটা যদি লিখতে পারো তুমি এখানে কিন্তু পুরো নাম্বারটা খুব সহজেই কি করতে পারতেছো, গেইন করতে পারতেছো। অপরপক্ষে যখন আমরা বঙ্গ অনুবাদ অনেকে হচ্ছে বলি এটা ছোট আছে, এটা তাড়াতাড়ি লিখতে পারবো, সেক্ষেত্রে তুমি যদি সঠিক ভাব অর্থটা ফুটিয়ে না তুলতে পারো এখানে টিচার তোমাকে পুরো মার্ক দেবে না। তাহলে এখানে আমার সেভ জোন হচ্ছে পারিভাষিক শব্দ। এরপরে দেখো দিনলিপি অথবা প্রতিবেদন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা চুজ করি হচ্ছে কি প্রতিবেদনটা চুজ করি। এরপরে আসো ইমেল অথবা আবেদনপত্র। এটা দুইটাই সহজ, তবে ইমেলটা একটু বেশি। হ্যাঁ, ইমেলটা লিখলে হচ্ছে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ আবেদনপত্রের ক্ষেত্রে অনেক সময় আসে সংবাদপত্রের প্রকাশের জন্য আবেদন বা হচ্ছে বিভিন্ন আবেদনপত্র আছে বিভিন্ন রকমের। তো এখানে আমরা অনেক ফরম্যাট পড়তে হয় আমাদেরকে, অনেকের কাছে এটা একটু ঝামেলার মনে হয়। সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো তুমি হচ্ছে ইমেলটা হচ্ছে ট্রাই করতে পারো। এরপর আসো সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। এটা আমি কোনো কিছু বলবো না, এটা তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই দিবে, আমি তোমাকে দুইটার সাজেশনই দিব। তো সেক্ষেত্রে আমরা অনেকে ভাবি হচ্ছে সারমর্ম সারাংশ কম লিখলে নাম্বার দেয় না। তুমি যদি সঠিক লিখতে পারো তুমি এখানে পুরো নাম্বারটা পাবে। এরপর আসো সংলাপ অথবা ক্ষুদে গল্প। তুমি এখানে সংলাপটা চুজ করো, ডায়লগটা চুজ করো, তুমি বেশি লিখতে পারবে। ওকে, এরপর আসো প্রবন্ধ রচনা। এটা তো আমরা সবাই জানি, আমি তোমাকে একটা শর্ট সাজেশন দিব, এটা যদি তুমি ফলো করো ইনশাল্লাহ তুমি এখান থেকে হচ্ছে কি রচনা কমন পাচ্ছ। এখন আসো সবার আগে আমরা যে জিনিসটা দেখছি এখানে হচ্ছে পারিভাষিক শব্দ। দেখো আপু তোমাদের জন্য বিগত সালের বোর্ডে আসা যত পারিভাষিক শব্দ আছে, ইভেন যেগুলো বোর্ডে আসা বাদেও পরবর্তীতে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কি অধিক পরিমাণে কমন, বেশি না, দেখো জাস্ট কয়েকটা। হ্যাঁ, এগুলো যদি তোমরা পড়ো ইনশাল্লাহ পারিভাষিক শব্দের মধ্যে হচ্ছে কি তুমি 100% কমন পাচ্ছ, 100% কমন পাচ্ছ। ওকে, এরপরে আসো পারিভাষিক শব্দের পর আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো তা হচ্ছে দিনলিপিতে। আমাদের একটা প্রথমে হচ্ছে আমরা অনেকে চাই আপু কিভাবে লিখবো, যদি একটু দিনলিপির ফরম্যাটটা বলে দিতেন বা হচ্ছে প্রতিবেদনের ফরম্যাটটা যদি আমাকে একটু বলে দিতেন। দেখো সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য এখানে একটা ফরম্যাট কিন্তু লিখে দিচ্ছে। দেখো নৌকা ভ্রমণের বর্ণনা দিয়ে দিনলিপি রচনা করো। দেখো কিভাবে লিখতে হবে পুরো ফরম্যাটটা এখানে দেওয়া আছে। এর জন্য তোমাকে কি করতে হবে, জাস্ট হচ্ছে আমাদের ক্লাসটা তোমার বন্ধুকে শেয়ার করে পিডিএফটা নিলেই কিন্তু তুমি এখান থেকে হুবহু পড়তে পারো। তোমার কোনো টেস্ট পেপার লাগবে না, কোনো গাইড বই লাগবে না, কোনো বাংলা সেকেন্ড পেপার বই লাগবে না। ওকে, একের ভেতর তুমি সব পেয়ে যাচ্ছ, সাজেশন প্লাস ফরম্যাট। ওকে, এরপর আসো, এরপর হচ্ছে দেখো দিনলিপির সাজেশন। তোমরা এরপরও যদি দিনলিপি অনেকে লিখতে চাও, ওকে দেখো আমি তোমাদের জন্য এখানে জাস্ট মাত্র কয়েকটা দিনলিপি দিয়েছি। তোমার জীবনের কোন স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে একটা দিনলিপি লিখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি এখানে তোমাকে মার্ক করে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা কলেজের হচ্ছে কি কলেজের প্রথম দিন। হ্যাঁ, এরপরে দেখো তোমার অসুস্থ বন্ধুকে দেখার অনুভূতি ব্যক্ত করে। এরপর হচ্ছে কলেজের মহান বিজয় দিবস উদযাপন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল এর অনুভূতিটা প্রকাশ করে। এবার হচ্ছে তোমার কলেজ জীবনের কোন এক স্মরণীয় ঘটনা ঘটেছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ।
দেখো, এরপরে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনলিপি, এন্ড দেন হচ্ছে নববর্ষ উদযাপনে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, বই মেলার বিবরণ দিয়ে একটি দিনলিপি রচনা করো, একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করো, এবার হচ্ছে মুক্তিযুদ্ধের একদিন, হ্যাঁ মুক্তিযুদ্ধের একদিন অথবা সমুদ্র ভ্রমণ সম্পর্কে। এখানে যে কয়েকটা দিচ্ছি সবগুলো গুরুত্বপূর্ণ। তোমার কাজ হবে জাস্ট ফরম্যাটটা অনুসরণ করে আমার যে মেইন যে জিনিসটা রয়েছে অর্থাৎ মেইন কনসেপ্টটা সম্পর্কে তুমি হচ্ছে জাস্ট ধারণা নিয়ে রাখবে। এটা তো আমাদের বাংলা, এটা আমাদের সবারই কি মনে থাকবে, আমরা লিখতে পারবো। আসো, এরপর আসো, এরপর হচ্ছে রয়েছে আমাদের প্রতিবেদন। দেখো, প্রতিবেদনের যে একটা ফরম্যাট রয়েছে এই ফরম্যাটটাও কিন্তু আপু তোমাকে খুব সুন্দর মতো লিখে দিয়েছে, তুমি জাস্ট হচ্ছে এটা একটু দেখে নিবে, তাহলে তুমি খুব সহজে লিখতে পারবে। এটা আর আমি তোমাকে হচ্ছে এখন দেখাবো না, আমি হচ্ছে তোমাকে জাস্ট সাজেশনটা হচ্ছে দেখিয়ে দিব। দেখো, প্রতিবেদনের আমাদের ফাইনাল সাজেশনটা জাস্ট হচ্ছে অল্প কয়েকটা জিনিস এখানে রয়েছে আমাদের। দেখো কি রয়েছে, তোমার কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে এই বছরের কি টেস্ট পরীক্ষায় সব থেকে হাইপ তোলা প্রতিবেদন। দেখো, এরপরে আছে কি রয়েছে, দেখো সম্প্রতি তোমার এলাকায় অনুষ্ঠিত হয়েছে একটি কি বই মেলা, এ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো, অথবা তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে। ওকে, এরপর হচ্ছে কি কলেজের নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে, এন্ড দেন রয়েছে কি যুব সমাজের অবক্ষয়ের চিত্র তুলে ধরে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে তোমার কলেজের গ্রন্থাগারের দুরবস্থা তুলে ধরে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বিজয় দিবস খাদ্যে ভেজাল, এরপর হচ্ছে নগর উন্নয়ন বিষয়ক একটি প্রতিবেদন। এখানে এটা আমরা 2 স্টার দিতে পারি, এটা হচ্ছে আমাদের 2 স্টার। এরপরে দেখো, যানজট একটি ভয়াবহ সমস্যা, এই শিরোনামে হচ্ছে একটি প্রতিবেদন রচনা করো, এটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্কে প্রতিবেদন রচনা করো, এন্ড দেন হচ্ছে তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। দেখো, এখানে যে কয়েকটা আমরা দিছি সবগুলাই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর মাঝখানে আপু তোমাকে জাস্ট কয়েকটা দেখিয়ে দিয়েছে, তুমি এগুলো একটু কি ভালো করে দেখে যাবে, হ্যাঁ একটু বেশি বেশি এগুলো হচ্ছে দেখবে সে সময় এসে। এরপরে আসো, এরপর হচ্ছে আমাদের ইমেল। ইমেল কিন্তু আমরা সবাই লিখতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে রয়েছে। তো এখানে আর আমার নতুন করে পড়ার কিছু নেই, তারপরও আমি তোমাদের জন্য ফরম্যাটটা এখানে কি লিখে দিয়েছি। আবারও বলছি, তোমাদের যদি কারো পিডিএফটা লাগে, হ্যাঁ তুমি হচ্ছে আমাদের আজকের ক্লাসটি বা ভিডিওটি শেয়ার করে দেন হচ্ছে আমাদের কি ফেসবুক পেজে যদি মেসেজ করো, আমরা তোমাকে হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। অথবা যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা চাইলে আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারো, অথবা হচ্ছে কি আমাদের ফেসবুক পেজে একটা ইনবক্স করলে আমরা তোমাকে হচ্ছে কি পিডিএফটা দিয়ে দিব। এরপরে দেখো, ইমেল। ইমেলের ক্ষেত্রে আমরা হচ্ছে কি কি পড়বো, দেখো বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল লিখো, সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বাংলাদেশের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দিয়ে মাদকাসক্তির কুফল সম্পর্কে, হ্যাঁ। এরপর দেখো, তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি ইমেল দাও। এরপর ইন্টারনেটের সুফল ও কুফল, এটা খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। ওকে, এরপর দেখো মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার, ভূমিকম্প চলাকালীন সময় কি করণীয়। এরপর হচ্ছে বন্ধুর পিতৃবিয়োগ, অর্থাৎ কি বন্ধুর বাবা মারা গিয়েছে এ সম্পর্কে সান্ত্বনা দিয়ে তাকে হচ্ছে একটা ইমেল পাঠাবো। এরপর হচ্ছে জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে পরীক্ষার ভালো করার হচ্ছে পরামর্শ দিয়ে ছোট ভাইকে একটা ইমেল লেখো। এখন একটা কথা বলি বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে দেখো বাংলাতে কিন্তু আমাদের টপিক অনেকগুলো, আবার হচ্ছে আমি যদি তোমাকে সাজেশনও দিতে যাই এখানে কিন্তু বিরাট লম্বা, কারণ কোনোটা থেকে কোনোটা কিন্তু কি কমন বা হচ্ছে কমন কম না, হ্যাঁ এটাও যেমন কমন, ধরো আরেকটাও তেমন একই কি সেম সেম রেঞ্জের মধ্যেই পড়ে। তাহলে আমার কি সব পড়তে হবে না, তোমার সব পড়তে হবে না। যেমন আমি প্রথমে হচ্ছে দিনলিপি প্রতিবেদনের ক্ষেত্রে আমার কি রয়েছে, সড়ক দুর্ঘটনা আছে। আবার একইভাবে আমি যখন ইমেল লিখবো বা বৈদ্যুতিক চিঠি লিখবো কিংবা সংলাপ রচনা করবো, তখনও কিন্তু আমার কি রয়েছে, ধরো দুই বন্ধুর মধ্যে সড়ক দুর্ঘটনা নিয়ে একটি কথা, দুই বন্ধুর মধ্যে হচ্ছে কি পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল করা যায় এই নিয়ে হচ্ছে কথা হচ্ছে, তারপর সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে কথা হচ্ছে। কিন্তু ঘুরে ফিরে দেখো সকলগুলোর ফরম্যাট কিন্তু আলাদা। ইমেলের ফরম্যাট ইমেলের জায়গায়, দেন হচ্ছে আমাদের ডায়লগের ফরম্যাট বা হচ্ছে সংলাপের ফরম্যাটটা হচ্ছে সংলাপের জায়গায়। বাট তোমার হচ্ছে মেইন যে জিনিসটা, মেইন যে কথা, সংবাদপত্র পড়ার ফলে তোমার যে লাভটা হবে এটা কিন্তু ইমেলেও সেম থাকবে, তারপর হচ্ছে আমাদের কি সংলাপেও সেম থাকবে, আবার দিনলিপি বলো বা প্রতিবেদন বলো যেখানেই যাও ওইখানেই সেমই থাকবে।
আর হচ্ছে কি আমরা তো রচনা পড়ছি, এজন্য আমি তোমাকে বলবো রচনাটা হচ্ছে কি একটু বেশি করে পড়ো। হ্যাঁ, রচনাটা বেশি করে পড়ো, কারণ রচনাটা হচ্ছে আমাদের কি বড় বড় স্কেলের মধ্যে পড়ে, কারণ রচনাটা আমি হচ্ছে এক পাতা লিখতে পারবো না, এটার জন্য আমাকে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পয়েন্ট আউট গুলো আমাকে কি করতে হবে, পয়েন্ট গুলো হচ্ছে ফিগার আউট করতে হবে। এর জন্য আমি যে পরামর্শটা দিব, তোমার রচনাটা হচ্ছে বেশি বেশি পড়ে ওই মানে হচ্ছে টপিকটা সম্পর্কে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করো, আর হচ্ছে বাকি সবগুলোর ফরম্যাট গুলো ক্লিয়ার করো, যাতে তুমি কি খুব ইজিলি লিখতে পারো। দেখবা হচ্ছে পরীক্ষার হলে তুমি কি শতভাগ মানে হচ্ছে একদম 100% কমন পেয়ে যাচ্ছ। ওকে, এরপরে আসো। এরপর হচ্ছে এই যে আবেদনপত্র লেখার নিয়ম আমি এখানে দিয়ে দিছি, যে হচ্ছে কিভাবে আবেদনপত্র গুলো লিখবে। আবেদনপত্র বিভিন্ন ক্যাটাগরির আছে, সবগুলো এখানে দেওয়া। আবেদনপত্রের সাজেশন, যারা হচ্ছে সাজেশন লাগবে, এই যে কলেজে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে গেলে, তৃতীয় ঘন্টার পর ছুটির জন্য আবেদন, বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন, এরপর হচ্ছে ফুটবল ম্যাচ দেখার জন্য হচ্ছে আবেদন, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে তোমার বাবা হচ্ছে সরকারি চাকরি করে, তোমার হচ্ছে কি একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, অথবা হচ্ছে কলেজ হোস্টেলে হচ্ছে একটি সিট লাগবে, এই সম্পর্কে হচ্ছে একটা আবেদনপত্র। এরপর হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর দেখো তোমার এলাকায় বিশুদ্ধ পানি নেই এবং হচ্ছে কি রাস্তাঘাটে হচ্ছে সমস্যা, রাস্তার সমস্যা, এই সম্পর্কে একটা আবেদনপত্র লিখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা হচ্ছে কি একটু ভালো করে দেখে যাব, এগুলো হচ্ছে আমরা একটু ভালো করে দেখে যাব। এরপর হচ্ছে কি সারাংশ লেখার যে নিয়মটা, এই যে দেখো নিয়মটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমে মূল কথাটা ভালোভাবে পড়তে হবে, গুরুত্বপূর্ণ কথাগুলো একটু বাছাই করতে হবে এবং নিজের ভাষায় একটু সুন্দর করে লিখতে হবে সহজে। এতে সারাংশ সবগুলো আমি লিখে দিছি, এখানে কোনো সাজেশন নাই। দেখো যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আছে এবং হচ্ছে উত্তরগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো তুমি যদি হচ্ছে তোমার এই ক্লাসটার পিডিএফটা লাগে, আমি আবারও বলছি, যদি তোমার পিডিএফটা লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে তুমি কিন্তু পিডিএফটা পেতে পারো। এরপরে আসো, এই যে সারাংশ আর ফাইনাল সাজেশনটাও দেওয়া আছে। এরপরে হচ্ছে সারাংশ সারমর্মের মধ্যে তোমার যেটা ভালো লাগে তুমি হচ্ছে পরীক্ষায় ওটা আনসার করার কোনো সুযোগ নেই, কারণ সারাংশ সারমর্ম থেকে একটা আসবে, এন্ড দেন হচ্ছে ভাব সম্প্রসারণ থেকে হচ্ছে একটা আসবে। এখন হচ্ছে সারাংশ হয়, সারাংশ সারমর্ম দুইটাই তোমাকে পড়তে হবে, অথবা হচ্ছে কি ভাব সম্প্রসারণটা হচ্ছে তোমাকে পড়তে হবে। দেখো এই যে সারমর্ম গুলো আমরা হচ্ছে এখানে লিখে দিয়েছি, সারমর্ম লেখার নিয়মটা সবই এখানে হচ্ছে লিখে দেওয়া আছে। পরে দেখো খুদে গল্প। হ্যাঁ, গল্প আমরা কিভাবে লিখবো, খুদে গল্প লেখার নিয়মও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো প্রথমে হচ্ছে একটা শিরোনাম দিতে হবে, অর্থাৎ একটা টাইটেল দিতে হবে, এরপর লেখাটা শুরু করতে হবে এবং মূল ঘটনাটা আমার তারপর লিখতে হবে। এরপর হচ্ছে একটা ক্লাইম্যাক্স, চূড়ান্ত ঘটনাটা শেষে কি হলো যদি তুমি এটা সম্পর্কে জানো, এবং সুন্দর একটি হচ্ছে কি সমাপ্তি। আরেকটা জিনিস হচ্ছে তুমি চাইলে প্রথমে গল্পটা দেখে একটা নাম দিতে পারো এবং লাস্টে গিয়ে হচ্ছে তুমি একটা সার কথা অর্থাৎ একটা হচ্ছে কি টাইটেল বলতে পারো, বা হচ্ছে একটা মরাল লিখতে পারো। যেমন হচ্ছে ধরো উট কাটারের যে গল্পটা আছে, হ্যাঁ ওটা যদি বাংলায়ও আসতে পারে, ধরো বাংলায় আসলো, তো প্রথমে তুমি হচ্ছে উপরে লেখলা হচ্ছে একজন কাঠুরি এবং হচ্ছে একজন জলপুরি, লেখলা হচ্ছে একজন কাঠুরি এবং হচ্ছে একজন জলপুরি। এরপর হচ্ছে তুমি পুরো গল্পটা লিখলে এবং নিচে গিয়ে হচ্ছে তুমি লিখলে হচ্ছে শিক্ষা অথবা মরাল। লিখার পর হচ্ছে তুমি লিখলে কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, এটা তুমি হচ্ছে লিখলা। এই ফরম্যাটেও তুমি লিখতে পারো। এতে দেখো কিভাবে লিখবা, এই যে এখানে হচ্ছে লিখে দেওয়া আছে সাজেশন, এই যে সংলাপের ফাইনাল সাজেশন। দেখো সংলাপের জন্য তোমাকে হচ্ছে কি কি পড়তে হবে আমি এখানে তোমাকে একটু দাগিয়ে দিই। দেখো খাদ্যে ভেজাল এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এইচএসসি পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অর্থাৎ ফিউচার প্ল্যান, এটাও খুবই গুরুত্বপূর্ণ। শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে, হ্যাঁ সহিংসতা বিষয়, এটা অনেকবার বোর্ডে আসছে, এটাও কমন। এরপর দেখো নিরাপদ সড়ক চাই, আমি একটু আগে বললাম। দেখো এরপর হচ্ছে ইংরেজি শিক্ষার গুরুত্ব, শিক্ষা সফরের গুরুত্ব নিয়ে, তারপর হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট, এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে কারেন্ট একটা বিষয়, মানে বর্তমানে হচ্ছে সব জায়গায় হচ্ছে কি বিদ্যুৎ নিয়ে হচ্ছে খুব সমস্যা হচ্ছে, তো এটা হচ্ছে তুমি পড়তে পারো। এবার হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, এটা একটু দেখে যাবা। এবার হচ্ছে ফেসবুকের সুফল কুফলটা দেখে যাবা। নারী শিক্ষার গুরুত্ব, আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ নারী শিক্ষার গুরুত্ব। এন্ড দেন হচ্ছে সংবাদপত্র পাঠের গুরুত্ব। এরপর হচ্ছে মোবাইল ফোন সড়ক দুর্ঘটনা, যেগুলো আমি দাগাই দিছি তুমি এগুলো হচ্ছে একটু বেশি করে দেখে যাবা। হ্যাঁ বেশি করে মানে হচ্ছে ভালো করে দেখে যাবা, মানে হচ্ছে একদম লাইন টু লাইন। তোমার কাছে যদি অন্য বই টই থাকে বা তুমি একটু
গুগল করে এগুলো একটু ভালো করে দেখে যাবা, তাতে হচ্ছে তুমি কি জিনিসটা খুব সুন্দর মতো খাতায় প্রেজেন্টেশন করতে পারো। এরপরে দেখো এই যে প্রবন্ধ লেখার নিয়মটা, অর্থাৎ আমাদের রচনা কিভাবে লিখবো। দেখো প্রথমে একটা শিরোনাম দিব, এরপর হচ্ছে আমরা ভূমিকা লিখবো। দেখো শুরুতে 3-4 লাইনে বিষয়টির পরিচয় দিব। ভূমিকা কিভাবে লিখতে হয়, ভূমিকাটা আমরা হচ্ছে খুব বেশি বড় করবো, অনেক আছে 2-3 পাতা শুধু ভূমিকাই লিখি, এই কাজ করব না। হ্যাঁ, আমরা খাতাটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। এরপর মূল অংশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা আছে, অর্থাৎ জিনিসটার উপকারিতা অপকারিতা, জিনিসটা কি, এই জিনিসটা তুলে ধরবো, কিছু উদাহরণ দিব, সুবিধা দিব অসুবিধা দিব, এগুলো লিখবো। এরপর এটা হচ্ছে কয়েকটি প্যারায় বিভক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে, এটা হচ্ছে ধরো 3-4টা প্যারায় বিভক্ত হয়ে যাবে। যেমন ধরো হচ্ছে জিনিসটা কি, হ্যাঁ, তারপর হচ্ছে এটার সুবিধা 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 অসুবিধা, সুবিধা অসুবিধা গেল। এরপর হচ্ছে ধরো খাদ্য ভেজাল থাকলো, খাদ্য ভেজালের কারণ, খাদ্য ভেজালের ফলে হচ্ছে আমাদের কি অসুবিধা হয়, মানে কি কি রোগ হয়, তখন তার আমার সুবিধাটা থাকলো না। আবার একটা ধরো মোবাইল ফোন ব্যবহারের সুফল খবর বা ইন্টারনেট সম্পর্কে আসলো, তো ইন্টারনেটের সুবিধা ইন্টারনেটের অসুবিধা, এই জিনিসটা আসলো, তখন আমার কারণটা বাদ গেল। তো এইভাবে হচ্ছে তোমার হচ্ছে জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। এবার হচ্ছে উপসংহার আমরা লিখবো। উপসংহার মানে কি, দেখো উপসংহার মানে হচ্ছে বিষয়টির একটা সারমর্ম লিখতে হবে, মানে হচ্ছে নিজের মতো করে যে পুরো বিষয়টা আমি এতক্ষণ কি লিখলাম ওই জিনিসটা ফুটিয়ে তুলবো। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রবন্ধের ফাইনাল সাজেশন। এখন অনেকে বলবা আপু এত বড় সাজেশন প্রবন্ধ রচনার জন্য এখানে 20 নাম্বার পড়তেও হবে বেশি। আমি আবারও বলছি, আমি প্রথমেই বলছিলাম যে তুমি যদি সবগুলো টপিকে ভালো করতে চাও, সব থেকে বেশি পড়ো হচ্ছে প্রবন্ধটা। হ্যাঁ, এজন্য হচ্ছে দেখো ঘুরে ফিরে কিন্তু একই, তুমি জাস্ট অন্যগুলোর ফরম্যাট দেখো, প্রবন্ধটা বেশি বেশি করে পড়ো। ওকে, এখানে আমি তোমাকে একটু দাগিয়ে দিতেছি, তোমরা দাগাও। সবার আগে বিজ্ঞান, বিজ্ঞান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, বিজ্ঞানের সুবিধা বিজ্ঞানের অসুবিধা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে দাগাও হচ্ছে ইন্টারনেট, এরপরে কি ইন্টারনেট, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। ওকে, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। এরপরে হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব, কি রয়েছে নারী শিক্ষার গুরুত্ব, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, ছাত্র জীবন, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। এরপর হচ্ছে শ্রমের মর্যাদা, কি রয়েছে শ্রমের মর্যাদা, দুর্নীতি, দুর্নীতি উন্নতির অন্তরায়। এরপর হচ্ছে কম্পিউটার, বাংলাদেশের পর্যটন শিল্প। এখানে দেখো আমি যে কয়েকটা দাগ দিছি, এই কয়েকটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। তুমি এগুলো একটু বেশি বেশি পড়ো, আর বাকি যেগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে যাবা, যাতে হচ্ছে আসলে তুমি কি করতে পারো, লিখতে পারো। এরপরে দেখো দেখো এখানে আরো কয়েকটা আমাদের রয়েছে। আমরা হচ্ছে কোনো কি নিব না, পরীক্ষায় রিস্ক নিব না, আবু সবই দিয়ে রাখছে। আমি যেগুলো বলতেছি তুমি ওগুলো জাস্ট আরেকটু ভালো করে হচ্ছে দেখে যাবে। এবার হচ্ছে মাদকাসক্তির কারণ ও তার প্রতিকার, মাদকাসক্তির কারণ ও তার হচ্ছে কি প্রতিকার। এরপরে হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, এটা প্রথমেই বললাম। দেখো বিজ্ঞান আমি সবগুলো ভেঙে ভেঙে লিখে দিছি, এর আলাদা পদ। এখানে বিদ্যুৎ ও আধুনিক জীবন, বিদ্যুৎ ও আধুনিক জীবন, একটি বর্ষণ মুখর সন্ধ্যা, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও জুলাই বিপ্লব। ওকে, এই যে আমি যে কয়েকটা দাগাই দিছি এই কয়েকটা হচ্ছে তুমি খুব ভালো করে পড়ো। তাহলে দেখো আমরা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের 70 মার্কের একটা কমপ্লিট সাজেশন এখন দেখলাম। তো তোমার কাজটা হবে আর দেরি না করে জাস্ট এই সাজেশনটা ফলো করো, এবং তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে ইনশাল্লাহ তুমি 100% কি কমন পেয়ে গিয়েছো। আর বাকি যে আমাদের 30 মার্কটা রইলো এটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।